হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে মানকচু বাটা। তো তোমরা দেখে হয়তো যারা খাও তারা হয়তো দেখেই বুঝতে পারবে যে এটা আমি মানকচুটাকে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। রেসিপিটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি এখানে বাজার থেকে মানকচু কিনে এনে সেটাকে ভালোভাবে গ্রেট করে নিয়ে তার রসটা নিংড়ে বার করে দিয়েছি। তারপরে আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন কুচি। আর দেখো, এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর দিয়ে দিয়েছিলাম সেই রসুনটা। রসুন দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর এখানে আমি একটু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, তাতে টেস্টটা আরও ভালো হয়, সেজন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে নেড়ে চেড়ে নেব। তোমরা বাড়িতে এইটা করে একবার খেতে পারো, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এরপর দেখো, আমি এখানে কিছুটা লঙ্কা বাটা দিয়েছি, একটু ঝাল ঝাল খেতে হয় সেজন্য একটু লঙ্কা বাটা দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর সমস্ত উপকরণের সাথে আমি ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু কালারের জন্য শুধু দিয়েছি। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে লঙ্কা বাটা আগে দিয়ে দিয়েছিলাম তাই আর ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এরপর সমস্ত মশলা থেকে তেল বেরোতে শুরু করলে আমি এখানে দিয়ে দিয়েছি কচুটা দিয়ে এরপর ভালো করে কড়াইতে সমস্ত উপকরণের সাথে নাড়ব। যতক্ষণ না কচু থেকে তোমার সমস্ত জল শুষে নিয়ে এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে আমি নাড়তে থাকবো। যখন দেখবে কড়াইতে লেগে লেগে আসছে, তখনই এটা বুঝে যাবে যে তোমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো, আমি সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা করলেই আমার রান্নাটা কমপ্লিট। এরপর শুধু একটু ধনেপাতা ব্যবহার করব স্বাদ ও গন্ধের জন্য। ধনেপাতা যে কোনো খাবারে ব্যবহার করলেই তার টেস্ট আর গন্ধটাই চেঞ্জ হয়ে যায়। এবার দেখো, আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণেই দিয়েছি। এরপর ধনেপাতা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আর একবার নেড়ে নেবো। আর দেখো, কড়াইতে আমার লেগে লেগেও আসছে, তার মানে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখো, আমার রেসিপিটা পুরো রেডি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। চলো, টাটা।